गुड मॉर्निंग स्टूडेंट्स। आज आमी एलाम क्लास 11 स्टूडेंटদের কিছু সুবিধার্থে যারা তোমরা এই বছরে মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক ক্লাস 11 এ কমার্স নিয়ে পড়ছো তাদের জন্য আমি এলাম। তো তোমরা অনেকেই সমস্ত জায়গায় যে যেখানে পড়বে ভর্তি হয়ে গেছো আশা করি। তো তোমরা যে যেখানেই শিখছো ঘরে বসেও অঙ্ক শেখা যায়, এর জন্য আমি শিবু স্যার ইউটিউবের মাধ্যমে তোমাদের কিছু শেখাতে চাই। তো আগের ভিডিওতে দিয়েছিলাম ক্যাশ বুক সিঙ্গেল কলম অনলি ক্যাশ কলমের অঙ্ক। এখন আমি দিতে যাচ্ছি ক্যাশ বুক ব্যাংক কলমের অঙ্ক। যদি বলে দেয় অনলি ব্যাংক কলম তাহলে সিঙ্গেল কলমটা কি করে করবে। তো এখানে লিখে দেবে ইন দ্য বুক, সব কারোর নাম থাকলে দিয়ে দেবে ক্যাশ বুক ব্যাংক কলম লিখে দিলে এখানে চেকের ট্রানজ্যাকশনটাই জেনারেলি হয়ে থাকে। তো এখানে এপ্রিল 24-এ বলেছে ক্যাশ অ্যাট ব্যাংক, তার মানে 2024 আগে লিখে দাও ডেটের ঘরে। এবার এপ্রিল 1, এপ্রিল 1 বলছে ক্যাশ অ্যাট ব্যাংক, হাতে এই টাকাটা আছে, তার মানে এটা ব্যালেন্স আছে তোমার হাতে। টু ব্যালেন্স ব্যালেন্স বিডি বলে 20,000 টাকা লিখে দাও। ঠিক আছে, ব্যালেন্সে কখনো ন্যারেশন দিতে নেই। নেক্সট 4 তারিখে বলেছে চেক রিসিভ ফ্রম রোহিত, রোহিতের থেকে চেক পেয়েছো। ক্যাশ বুক রিয়েল অ্যাকাউন্ট, চেক পেলে ডেবিট, চেক পেমেন্ট করলে ক্রেডিট। ঠিক আছে, তো তুমি 4 তারিখে রোহিতের থেকে চেক পাচ্ছ, লেখো এপ্রিল 4 রোহিতের কাছ থেকে পেয়েছো টু রোহিত অ্যাকাউন্ট। রোহিত অ্যাকাউন্ট কত 5,000 টাকার চেকটা পেয়েছো। লেখার পর ন্যারেশন নেবে, ওই লাইনটাই নিজের ভাষায় লিখবে। বিং চেক রিসিভ ফ্রম রোহিত। চেক রিসিভ ফ্রম রোহিত। ঠিক আছে, নেক্সট 7 তারিখে বলেছে চেক পেইড ফর ইলেকট্রিক বিল। প্রত্যেকে জানো প্রত্যেকের ঘরে ইলেকট্রিসিটি আছে, এর জন্য প্রতি মাসে একটা ইলেকট্রিক বিল আসে। সেই ইলেকট্রিক বিলটা চেকে পেমেন্ট করছো। তো যেহেতু চেক পেমেন্ট করছো, চেক চলে যাচ্ছে, চেক চলে গেলে গোজ আউট ক্রেডিট হবে। তো দেখো এপ্রিল 7 এদিকে যখন লিখবে বাই বলে বাই ইলেকট্রিক চার্জ অ্যাকাউন্ট কত আছে, ইলেকট্রিক 2,000 টাকা। ঠিক আছে, ন্যারেশন দাও। বিং ক্যাশ পেইড ফর ইলেকট্রিসিটি, চেক পেইড হবে, এটা ক্যাশ নয় চেক, কারণ চেক পেইড করেছে এখানে চেক পেমেন্ট গুলোই আসে। নেক্সট বলেছে 10 তারিখ ডিভিডেন্ড রিসিভ এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার। ঠিক আছে, এগুলো তোমরা জানো অনলাইনে পেমেন্ট যেগুলো হয় এটা সেটাই। ঠিক আছে, তো রিসিভ করেছো, আর এটা ব্যাংকের মাধ্যমেই হয়। ন্যাশনাল ফান্ড ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারটা ব্যাংকের মাধ্যমেই হয়, তাই ব্যাংকেই টাকাটা বসবে। রিসিভ করেছো 10 তারিখ। 10 তারিখে ডিভিডেন্ড মানে লাভের অংশ, লভ্যাংশ, লাভের অংশ। তুমি যে কোনো বিজনেসে টাকা ইনভেস্ট করেছো, সেই বিজনেসে যা প্রফিট হবে তাই প্রফিটের একটা অংশ তুমি এনইএফ ন্যাশনাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তুমি রিসিভ করেছো। রিসিভ করলে ডেবিটে আসে, লেখো টু ডিভিডেন্ড রিসিপ্ট। ডিভিডেন্ড রিসিপ্ট অ্যাকাউন্ট কত আছে, ডিভিডেন্ড রিসিপ্ট 10,000। ন্যারেশন দিয়ে দাও এটাই
being dividend received. Received by FT. এই হয়ে গেল। তাহলে পরপর চারটে এন্ট্রি হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে এন্ট্রি হয়ে গেল। এবার এসো 15 তারিখে ফার্নিচার কিনেছো চেকে, তো ফার্নিচার এলো, চেকটা গেল, চেক চলে যাচ্ছে, তাই লিখবে ক্রেডিট দিকে এপ্রিল 15, এপ্রিল 15 ফার্নিচার কিনেছো বাই, গুডস কিনলে পারচেজ লিখবে, গুডস বাদ দিয়ে যা কিনবে সেই জিনিসটার নাম লিখবে। তো ফার্নিচার কিনেছো বাই ফার্নিচার অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট কত আছে 2000, ঠিক আছে। তো এই চেঞ্জ করো না, এই লেখাটা চেঞ্জ করে 18,000 করে দাও। 2000 টাকায় ফার্নিচার হয় না, হ্যাঁ, ওই জন্য এটা 18,000 করে দাও। অঙ্ক নিজেই বানাতে হয়, নিজেরা নিজেদের মতো বানিয়ে নিয়ে করতে পারো। তো 18,000 টাকার একটা ফার্নিচার কিনেছো, বিং চেক পেইড ফর ফার্নিচার পারচেজ, পারচেজ ফার্নিচার পারচেজ, ঠিক আছে, এটাও হয়ে গেল। এবার বলেছে ইস্যুড চেক টু দীপা। এই দীপা তোমার কাছে টাকা পেত, তুমি কি করলে দীপাকে একটা চেক ইস্যু করছো, মানে চেক কেটে দিয়ে দিচ্ছ। তো চেক চলে যাওয়া মানে ও দীপা কি করবে, ব্যাংক থেকে টাকা তুলে নেবে, তো ব্যাংকের কলম হচ্ছে, ব্যাংক কমে যাচ্ছে, বাই দীপা অ্যাকাউন্ট 20 তারিখ এপ্রিল 20 বাই দীপা অ্যাকাউন্ট। দীপা অ্যাকাউন্ট কত আছে 5000, ন্যারেশন দাও, বিং চেক পেইড টু দীপা, বিং চেক পেইড টু দীপা, ঠিক আছে, দীপাকে একটা চেক দিয়েছো। তারপরে বলেছে পেইড রেন্ট বাই এনইএফটি, পেইড রেন্ট ভাড়া দিয়েছো, অনলাইনে ভাড়া দিয়েছো, ন্যাশনাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ভাড়াটা দিয়েছো, ঠিক আছে। তাহলে দেখো এটাও পেইড বলেছে, খরচা হচ্ছে এপ্রিল 25 25 বাই রেন্ট অ্যাকাউন্ট। রেন্ট মানে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াটা ন্যাশনাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অনলাইনে দিচ্ছ, বাই রেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কত আছে 2500, এটাকেও রাউন্ড ফিগারে নিয়ে এসো, 4000 দিয়ে দাও। রাউন্ড ফিগারে দিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। বিং চেক পেইড ফর রেন্ট। আচ্ছা, এটা ঘুরিয়ে দাও, যেহেতু ন্যাশনাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে হয়েছে, এটাকে লেখো বিং পেইড রেন্ট, রেন্ট বাই এনইএফটি। হয়ে গেল। তাহলে অঙ্কটা কি করে করলে, চেক এলো ডেবিটে, চেক পেমেন্ট এলো ক্রেডিটে, ফান্ড ট্রান্সফার অনলাইনে, তো এখন ম্যাক্সিমাম পেমেন্টগুলো হয়, রিসিভ পেমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে এখন অনলাইনে হচ্ছে, মোবাইল টু মোবাইল, ঠিক আছে। ওই জন্য ন্যাশনাল ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টও হচ্ছে, রিসিভও হচ্ছে। তো এইবার অঙ্কটা হয়ে গেল, এবার অঙ্কটা মেলাবে। তোমরা জার্নাল লেজারগুলোকে যেমন সিডিবিডি দিয়ে মেলাও, ওই মাসের এপ্রিল মাসের লাস্ট ডেটে মেলাতে হয়, বুঝেছো, এক এক মাসের একটা অঙ্ক। তো দেখো কোন দিকটা বড় আছে, এদিকে 35,000 আছে,
35,000 লিখে দাও দুদিকে। ঠিক আছে, এবার এদিকে কত আছে? 20,000, 25,000 আর 4 29,000। 35,000 থেকে 29 মাইনাস করো, 6,000 অ্যান্সার। ঠিক আছে, এটাকে লিখবে এপ্রিল, ওই মাসের লাস্ট ডেট। ওই মাসের লাস্ট ডেটে অঙ্ক মেলাচ্ছ, প্রত্যেকটা অঙ্ক ওই মাসের লাস্ট ডেটে করবে। বাই ব্যালেন্স সিডি সি বাই ডি 6,000। এই টোটাল থেকে এই টোটাল 20, 30, 35,000 বসিয়ে দিলে এবার এইটা থেকে এটা মাইনাস করে যা হবে এটা ব্যালেন্স সিডি বলে মিলিয়ে দেবে। 18 2 20 আর 5 25, 25 7 10 35, মানে 6,000 টাকা ব্যালেন্স। হ্যাঁ, এইভাবে মাইনাস করে নেবে। তো যে কোনো বিজনেস এক মাস করলেই শেষ হয়ে যায় না, মাসের পর মাস করতে হয়। এপ্রিল মাসে শেষ হলো যে টাকাটা নিয়ে, ওটা নিয়েই আবার মে মাসে শুরু করতে হয়। ঠিক আছে, তো এই নিচে লিখবে 2024 মে 1, মে 1 টু ব্যালেন্স বিডি। বি বাই ডি 6,000 টাকা, এইভাবে। ঠিক আছে, এটা নিচে টোটাল থেকে নিচে লিখতে হয়। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো আমার শেখানোটা, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করে দাও যাতে সবাই শিখতে পারে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমি খুব উপকৃত হব। ঠিক আছে, তোমরা ভালো করে পড়ো। আমি পুরো বইয়ের ওপর দুটো করে আমি সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্কগুলো আরেকবার করে দিয়ে দেবো। আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, পুরো বই দেওয়া আছে 11, 12, প্লাস আমি আবার ওগুলো নতুন করে, যেহেতু নতুন সিলেবাস, ছোট ছোট অঙ্ক আসবে, ওই জন্য সেগুলোকেও করে করে আমি দেখাচ্ছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থেকো, ভালো করে পড়ালেখা করো নিজের ফিউচারের জন্য। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।